কাঁথির মুক্ত কণ্ঠের আয়োজনে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শিক্ষাবিদ অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় তিনি আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। আমাদের মধ্যে কাঁথি পৌরসভার প্রাক্তন প্রশাসক, আমাদের সকলের অভিভাবক হরিসাধন দাস অধিকারী মহোদয় তিনি আছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ সূর্যকান্ত হাজরা মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে বহু বিশিষ্ট শিক্ষানুরাগী গুণীজন আমাদের এখানে আছেন। বিশিষ্ট শিক্ষক সুব্রত বেরা মহোদয় তিনি আছেন। শিবশঙ্কর গোটাল মহোদয় তিনি আছেন। বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ডক্টর চিত্তরঞ্জন মাইতি মহোদয় তিনি আছেন। আমাদের মধ্যে প্রধান শিক্ষক এবং শিল্পী অনুত্তম বড়ুয়াই মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য মহাশয় তিনি আছেন। শিক্ষক সুকুমার জানা মহোদয় আছেন। শিক্ষক দিলীপ জানা মহোদয় আছেন। প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাত্র মহোদয় তিনি যেমন আছেন, আমাদের মধ্যে মাননীয় শিক্ষক অমিত মাইতি মহোদয় তিনিও আছেন। শিক্ষক সৌভিক পাত্র মহোদয় তিনিও আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে মাননীয় শিক্ষিকা পল্লবী মাইতি মহাশয়া তিনি আছেন। মাননীয় শিক্ষক বিকাশ মাইতি মহোদয় তিনিও আমাদের মধ্যে আছেন। আমাদের প্রিয় শিক্ষক বিমল মান্না মহোদয় তিনি আমাদের সাথে সবসময় থাকেন। আমাদের মাননীয় প্রধান শিক্ষক অরিজিৎ পণ্ডা মহোদয় তিনি যেমন আছেন, মিসেস পণ্ডা তিনিও আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক এবং শিল্পী আরিফ আলী মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মিস্টার পাত্র সৌমিলি পাত্রর বাবা তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে কর্মকর্তাদের মধ্যে এই মুক্ত কণ্ঠ তার যে মাননীয় সম্পাদিকা শিক্ষিকা মধুশ্রী কোটাল মহাশয়া তিনি আছেন। আমাদের মিঠু খাতুন এই মুক্ত কণ্ঠের অন্যতম কর্মকর্তা তিনি যেমন আছেন। কাবেরী পণ্ডা তিনি সমাজসেবিকা এবং মুক্ত কণ্ঠের কর্মকর্তা তিনি আছেন। নুরিহা বেগম মহাশয়া তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমাদের খুব সুন্দর গান পরিবেশন করেছে সৌমিলি সম্পর্কে সবাই জানেন, খুব সুন্দর গান করে, আমার কন্যা সম সে আছে। আমাদের নৃত্য পরিবেশন করেছে খুব সুন্দরভাবে জুনিয়র আলী সেও আছে। আমাদের আরেকজন শিল্পী সেও খুব সুন্দর গান করেছে। আমাদের ছন্দা ম্যাডামের কথা না বললেই নয়, তিনি আমাদের এই মুক্ত কণ্ঠের অন্যতম কর্মকর্তা, তিনি সবসময় থাকেন, তিনি আছেন। আমাদের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার যারা বন্ধুরা তারা আমাদের মধ্যে আছেন। আমাদের বন্ধু সহ আমাদের আরো বহু বিশিষ্ট গুণীজন আমাদের এই অনুষ্ঠানে আলোকিত করে আছেন। সবাইকে আমাদের মুক্ত কণ্ঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে মুক্ত কণ্ঠ হচ্ছে কাঁথির একটি নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস, নন প্রফিটেবল সোশ্যাল অর্গানাইজেশন। বর্চনা শুরু হয়েছে 25শে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী কবি প্রণামের মধ্যে দিয়ে আমাদের বর্চনা শুরু হয়েছে। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হল। আমাদের বক্তারা তারা বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধুমাত্র বলব যে এই দিনটিকে পালন করার মধ্যে দিয়ে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি একাদিকে যেমন বিদ্রোহী কবি ছিলেন, তিনি সুরকার ছিলেন, তিনি দেশপ্রেমী ছিলেন। তার যে পথ, তার যে মত, তার যে দর্শন, তার যে আদর্শবোধ, তার যে মূল্যবোধ, তাকে সমাজের মধ্যে, আমার ছাত্রছাত্রীদের মধ্যে, আমার যুব সমাজের মধ্যে, আমার সমাজের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুক্ত কণ্ঠ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আশা রাখবো যে আপনাদের সহযোগিতা নিয়ে মুক্ত কণ্ঠ এগিয়ে যাবে
এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার লেখনী স্বাধীনতা আন্দোলনের সময় কোটি কোটি যুবকদের অনুপ্রাণিত করেছিল, আর আজও তার লেখনী আমাদের সমাজকে জাগ্রত করে, আমাদের ছাত্রদের জাগ্রত করে, আমাদের যুবকদের জাগ্রত করে। তার সেই আদর্শ আমরা আমাদের প্রতিটি কাজের মধ্যে প্রতিফলিত হোক, আরো এগিয়ে যাক, তার লেখনের মধ্যে দিয়ে আমাদের সমাজ সংস্কার ঘটুক, সেই কামনা করব। আর সকলের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।